বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ২ নং বিনয়কাঠি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আলোচনা সভার সম্মানিত সভাপতি, সাবেক সফল ছাত্র নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই রফিকুল ইসলাম খোকন উপস্থিত আছেন। আজকের এই সভার প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান, ঝালকাঠি জেলা যুব দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন উপস্থিত আছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি দীর্ঘদিন ঝালকাঠি থানা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি এবং এখানের জনপ্রিয় প্রতিনিধিত্ব করেছেন। আমার বাবা ওয়ারেস আলী খান, তার সাথেও তিনি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। আমাদের পারিবারিকভাবে অত্যন্ত খুব ভালো সম্পর্ক ছিল। সে আপনাদের এলাকার সন্তান জনাব এলিন সর্দার উপস্থিত আছেন। আর এক রাজনৈতিক প্রজ্ঞা ব্যক্তি, আপনাদের এলাকার কৃতি সন্তান, ঝালকাঠি জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি, আমরা যাকে বিনয়কাঠি এক সময় বিএনপি বলতে তাকে বুঝতাম, সেই তকদির ভাই। আর উপস্থিত আছেন ফরিদ ভাই, হারুন ভাই এবং আমার সফর সঙ্গী রমজান, সুজন, মুন্না, সবুজ এবং বিনয়কাঠি ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এই বিনয়কাঠি আপনারা অত্যন্ত গর্বের লোক, কারণ এই বিনয়কাঠিতে জন্ম নিয়েছে সিদ্দিক হোসেন সাহেব মতো একজন প্রজ্ঞাবান ব্যক্তি, যিনি ঝালকাঠির যদি বিএনপির ইতিহাস লেখা হয় তাহলে সিদ্দিক হোসেনকে বাদ দিয়ে লেখা সম্ভব না। এই বিনয়কাঠি ইউনিয়ন ডাক্তার টি আহমদের জন্মস্থান। যদি ঝালকাঠির একজন সজ্জন ব্যক্তি হিসাবে এবং নির্লোভ ব্যক্তি হিসাবে যদি তাকে বলা হয় তাহলে ডাক্তার টি আহমদ সাহেব। এছাড়াও এই বিনয়কাঠি ইউনিয়ন কিন্তু আমার নানা বাড়ি, তা আপনারা সবাই আমার মামাতো ভাই। এবং আমার ছোট মামা আবু বকর সিদ্দিক খান, তিনি অত্যন্ত সরল সহজ লোক ছিলেন, অনেকে হয়তো তাকে চিনেন, মুক্তিযোদ্ধা ছিলেন। সে আবু বকর সিদ্দিক খান আমার আপন ছোট মামা, আমার আশিয়ার গর্ব নানা বাড়ি। তো আমি এই এখন সংক্ষিপ্ত সময়ের জন্য বেশি বক্তব্য দেব না। ৩১ দফার আমি শুধু দুটি দিক বলি। একটি দিক হলো এই রাষ্ট্র মেরামত। এই রাষ্ট্র এমনভাবে শেখ হাসিনা ধ্বংস করেছেন, এই বেশিরভাগ এই রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের প্রতিষ্ঠান বলতে কিছু নাই। রাষ্ট্র মেরামত করবেন জাতীয় নেতৃবৃন্দ। এছাড়াও একটি দিক আছে, সেটা হলো দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য। সেই জীবনমান উন্নয়নের জন্য তারেক রহমান কিছু সুনির্দিষ্ট কর্মসূচি নিয়েছেন। এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হলো আমাদের তৃণমূল নেতাকর্মীর কাজ। এবং এই জন্য যুবদলকে শক্তিশালী করতে হবে, যুবদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের দায়িত্ব নেন, তিনি মনে করেছেন এই দেশের যুব সমাজকে যদি ঐক্যবদ্ধ না করা যায় তাহলে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যা সম্ভব না। এই জন্য তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয়তাবাদী যুব দল গঠন করেছেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমানও আমাদের উপর ভরসা করেন, আমাদের উপর আস্থা রাখেন। আমাদের এখানে যাতে দেশের মানুষ একটি সুন্দর জীবনযাপন করতে পারে, দেশের মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, দেশের মানুষের যাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু এই দেশের মানুষ তার সুন্দর জীবনযাপনের মাধ্যমে ভোগ করতে পারেন, দেশের মানুষ যাতে ভোটের অধিকার পায়, এই জন্য এই ৩১ দফা নিয়ে আসছেন। আমি ৩টি বিষয় বলতে চাই। আগামীতে আমরা কিন্তু কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হব। একটি হলো নতুন একটি তারুণ্য শক্তি, যারা নতুন একটি পার্টি গঠন করেছেন, তারা কিন্তু বলতে চান এই বাংলাদেশের তারুণ্য হচ্ছে তাদের। কিন্তু আমরা বলতে চাই এই যুব সমাজ যুব দলের উপর আস্থা রাখে, এই যুব সমাজ যুব দলের তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ। আমরা এই বাংলাদেশের এই তারুণ্যের শক্তি ধারণ করি এবং আগামীতে আমরা বাংলাদেশের
এমন একটি রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রে মানুষের অধিকার থাকবে, মানুষের ন্যায় বিচার থাকবে, মানুষ তার মৌলিক চাহিদা নিয়ে এই বাংলাদেশে বসবাস করতে পারবে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ছিল, যেহেতু আমাদের সময়, এজন্য আপনাদের আরেকদিন আসবো। এখন আমি আমার বক্তব্য শেষ করছি। প্রধান অতিথি, আমাদের আজকের এই সভার প্রধান আকর্ষণ এবং আপনাদের এলাকার জনপ্রিয় নেতা জনাব এলিন সরকার, তাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় আছে 3 মিনিট। প্রধান